أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم رب زدني علما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد তো আজকে আমাদের তো এখন যেহেতু রিভিউ ক্লাস চলছে আমরা কিছু আগের জিনিস আমরা একটু অন্যভাবে অন্য বই থেকে দেখব এই জিনিসগুলা অ্যারাবিকে খুবই কমন আমাদের এখানে কোরআনে আপনারা প্রায় পাবেন তো এই জিনিসগুলো একটু আমরা আজকে একবার দেখি সো আমি আগেই বলেছিলাম যে দুইটা ক্লাস আমার এখনো রিভিউ রিক্যাপ করা বাকি আছে একটা হচ্ছে মাফউল নিয়ে মাফউল আপনারা ভালোই জানেন যে আমরা ইংরেজিতে বা যেটাকে অবজেক্ট বলি বাংলায় যেটাকে কর্ম কারক বা কর্মবাচ্য বলি সেই জিনিসটা একটু মিউট করে দিন সো সেটাই আজকে আমরা দেখবো আর আরেকটা ক্লাস আমার আছে যে নাম্বার নিয়ে নাম্বারটা খুব ইম্পর্টেন্ট সংখ্যা নিয়ে হয়তো আমাদের অত বেশি দেখা হয় না কিন্তু অ্যারাবিক কোরআনে কারিমে অনেক সংখ্যাগত ব্যাপার আসছে আর কি সো এগুলো আমরা দেখবো পরবর্তী কোনো একটা ক্লাস ইনশাল্লাহ সো আজকে নাউন অফ প্লেস এন্ড টাইম যে ঘটনা সংঘটিত হওয়ার স্থান অথবা কাল ফরম্যাটগুলো একই আপনাকে লাইনটা দেখে বুঝতে হবে ওয়ার্ড দেখে বুঝতে হবে এগুলো অভ্যাস হয়ে যায় যেটা টাইম বোঝাচ্ছে নাকি প্লেস বোঝাচ্ছে দেখুন অ্যারাবিক নামটা দেখেন আমরা এই নামগুলো জানি ইসমুল মাকানা মাকানি ওয়াজ জামানি মাকানি মানে হচ্ছে মাকান বাসা মানে এটা একটা স্থান যে জায়গায় ঘটনাটা ঘটছে সেটার স্থান আর জামানা মানে আমরা জানি জামানি হচ্ছে সময় সো এটা ঘটনা ঘটার কাল জায়গা অথবা সময় সো এটার একটা কমন নাম আছে জর্ফ যেটা আমরা যখন মাফউল পড়বো তখন আমরা জর্ফ সো এটা হচ্ছে মাফউল শুরুর আগে কিছু একটু কয়েকটা এক্সাম্পল দেখে তারপর আমরা মাফউলে যাব যেহেতু আমাদের 1 ঘন্টার ক্লাস আমরা যতটুকু পারি কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো নাউন অফ প্লেস হচ্ছে যেখানে ঘটনাটা ঘটতেছে আর নাউন অফ টাইম হচ্ছে যে সময়ে ঘটনাটা ঘটতেছে সো যখন আমরা জায়গা বলবো তখন ইসমুল মাকানি আর যখন সময় বলবো ইসমুজ জামানি সো এটা মিম দিয়ে শুরু হয় এই শব্দগুলো আপনারা জানেন বাট জামানে আর মাকানের জন্য একই ফরম্যাট আপনাকে দেখে বুঝতে হবে প্যাটার্ন দেখে যেটা সময় বুঝাচ্ছে মানে জায়গা বুঝাচ্ছে আর কি সো যেমন মাফইল এটা হচ্ছে ফরম্যাট যেমন ফাআলা মানে হচ্ছে সে করলো ফাআলা ভার্বের বা ইয়াফ আলু থেকে ইয়াফ আলু হলে মাফইল এটা হচ্ছে জেনেরিক ফরম্যাট এর ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলো আমরা দেখব যেমন মাজলিস গ্যাদারিং বসার জায়গা যেখানে মানুষ বসে সেটা এটা কোন ভার্ব থেকে আসছে বলতে পারবেন মাজলিস জালাসা 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 মানে সে বসলো বসা থেকে আসছে বসার জায়গাটা হচ্ছে মাজলিস যেমন আমরা এটা বাংলাতেও বলি মজলিস এ ধরনের শব্দ অনেক পোস্টারে দেখি আমরা তাই না তারপরে মাংজিল মাংজিল হচ্ছে ডেস্টিনেশন নাজালা মানে সে নিচে নামা আপনি নেমে কোথাও গিয়ে পৌঁছতেছেন সো ওই জায়গাটাকে মাংজিল বলে মাংজিল তারপর সাজাদা সাজাদা নাজালা থেকে মাংজিল আর সাজাদা মানে হচ্ছে সিজদা দেওয়া বা ইবাদত করা অথবা ওই আনুগত্য করা সো ওইটার থেকে মসজিদ যেখানে ইবাদত করা হয় যেখানে সিজদা দেওয়া হয় হ্যাঁ রাইট সাজাদা মসজিদ সাজাদা ইয়াসজুদু আর মসজিদ আর মাশরিক মাশরিক হচ্ছে যে জায়গায় রাইজ করা সারাকা মাশরিক ইয়াশরুকু আর মাশরিক সো এটা হচ্ছে ইস্ট পূর্ব দিক আপনারা জানেন সূর্য পূর্ব থেকে উদিত পশ্চিম দিকে অস্ত যায় মাশরিক থেকে উদিত হয় আর মাগরিবে এটা গিয়ে অস্ত যায় সে কারণে আপনারা জানেন একটা দেশের নাম সৌদি আরবে গেলে দেখবেন মাগরিব একটা দেশের নাম বলে বলবেন মাগরিব বলতে ওরা কোন দেশকে বুঝায় কারণ এটা ওদের পশ্চিম দিকে আছে সেই কারণে এটা বলে হচ্ছে মরক্কো মরক্কোকে ওরা মাগরিব বলে ওরা কিন্তু মরক্কো বলে চিনবে না ওইখানে মাগরিব বলে বেশিরভাগ লোক চিনে আর কি সবাই চিনে কিন্তু মরক্কো বলে সবাই চিনে না কারণ এটা ওদের পশ্চিম দিকে আছে সো মাশরিক হচ্ছে ইস্ট আর মাগরিব হচ্ছে ওয়েস্ট সো আরেকটা ফরম্যাট মাফ ইল ফরম্যাট মাফ আল ফরম্যাটে হতে পারে হ্যাঁ যেমন মাযহাব যাহাবা মানে যাওয়া মাযহাব মানে সবাই গ্রুপ ধরে এটা রিলিজিয়ন বলে যেমন আমরা জানি 4টা মাযহাবের কথা আমরা জানি এটা হচ্ছে একটা গ্রুপ অফ রুলস আর কি যে একটা সেট করেছেন যারা সবাই মিলে ওই জিনিসগুলো ফলো করে আর কি তো মাযহাব হচ্ছে রিলিজিয়ন আর মাকাতাল হচ্ছে কতালা ব্যাটলফিল্ড এটা কোন ভাব থেকে আসে বলতে পারবেন মাকতাল করা আর কতালা মানে যুদ্ধ করা আর কাতাল হচ্ছে হ্যাঁ যেখানে যুদ্ধটা করা হয় সেই জায়গা ব্যাটলফিল্ড সো উদয় হওয়া বা রাইজ করা এটাকে তলা বলে সেখান থেকে মাতলাহ
এটা হচ্ছে টাইম অফ রাইজিং। এই প্রথম একটা আসলো যেটা প্লেস না, সেটা টাইম অফ রাইজিং বোঝায়। অর্থাৎ সকাল যে সময় সূর্য উদিত হয়, মাতলা এই মাতলা মাতলা ইশামস আছে না, ওই সূরা কাহাফে আছে। সো ওইটা হচ্ছে টাইম অফ রাইজিং, সকালের ওই সময়টাকে বোঝায়। সো এটা জায়গা না সময়, সেটা আপনি আলাদা করে বোঝার কোনো প্যাটার্ন নেই, আপনি দেখেই বুঝবেন। শব্দগুলো আসলে আমার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, আমি দেখলে বুঝি এটা জায়গা বোঝাচ্ছে না সময় বোঝাচ্ছে। খুব একটা কঠিন না, এই এক্সাম্পল গুলোর বাইরে খুব একটা বেশি নাই। আমরা অনেকগুলো এক্সাম্পল ইনশাল্লাহ দেখবো। সো মাজমা, মাজমা হচ্ছে জায়গা। জমা থেকে, জমা মানে হচ্ছে একত্রিত হওয়া, তো মাজমা হচ্ছে প্লেস অফ মিটিং বা জাংশন। যেমন সূরা কাহাফে আছে না, মাজমা আল বাহরাইন। বাহরাইন মানে সাগর, একটা দেশও আছে বাহরাইন। সো ওই সাগর দুইটার মিলনস্থল যেটা, সেই জায়গাটার কথা। যেমন মুসা আলাহিসাম আর খিজার আলাহিসাম, যে যে ওই যারা যে জায়গাটার সন্ধানে ওরা তারা যাচ্ছিলেন, দুইটা সাগরের মিলনস্থল। তো ওইটাই হচ্ছে মাজমা। সো প্লেস অফ মিটিং, দেখেন ওই ফরম্যাট গুলো একই। তাহলে একটা মাফইল ফরম্যাট, একটা মাফআল ফরম্যাট। আরেকটা ৩ নম্বর ফরম্যাট আছে যেটা খুব কম ইউজ হয়েছে, মাফআলাহ। এটা হচ্ছে স্ত্রীবাচক ফরম্যাট, লাস্টে একটা গোলতা আছে, এটা আমরা দেখতেছি। সো এটা হচ্ছে মাকবারহ। মাকবারহ হচ্ছে টম বা কবর, কবর থেকে যে কবর কবরকে বোঝাচ্ছে এটা। আর মাস আমাহ, মাস আমা হচ্ছে বাম দিক, মাস আমা। আচ্ছা, মাস আমা যদি বাম দিক হয়, আমাকে কি বলতে পারবেন ডান দিকটাকে কি বলবে? মাশআল্লাহ। ইয়ামিন। ইয়ামিন থেকে মাইমানা। মাইমানা, মাইমানা নামও হয় আমাদের এখানে, মাইমানা। ফিমেল নেমস আছে মাইমানা। কিন্তু মাস আমা নামটা হয় না, কেন বলতে পারবেন মাস আমাটা কেন নাম হয় না? ইউজুয়ালি এই নামে বাম আমরা কাউকে, দিকটা খারাপ। রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। মাইমানা তো ভালো। আল্লাহ আপনারা জানেন কোরআনে অনেক সূরায় আছে, সূরা ওয়াকিয়াতেও আছে, ইভেন আরো অনেক সূরাতে আছে। ৩০তম পারার একটা সূরা মাইমানা মাস আমাটার কথা আছে। সো বাম দিকেরা হতভাগা। বাম দিকের হতভাগা, সে কারণে এই নামটা রাখা হয় না। ডান দিক হচ্ছে যারা আল্লাহ যাদেরকে ডিসাইড করবেন যে আমি ওদেরকে বেস্ট বা আমি ওদেরকে জান্নাতে পাঠাবো, তো ওদেরকে মাইমানা বলে। মাইমানা হচ্ছে সৌভাগ্য। আমরা সবাই দোয়া করি যে আমরা আল্লাহ আমাদেরকে মাইমানা সাইডে রাখবে ইনশাআল্লাহ। ওয়াকিয়াতে আছে হুজুর, ওয়াকিয়া। ওয়াকিয়াতে আছে, ৩০তম পারার একটা একটা সূরাতেও আছে, সূরা লাইল অথবা সূরা লাইল প্রবাবলি। লাইল লাইল। উলাইকা সাবুল, এরকম আছে দেখুন, মাইমানা মাসআমা এই ধরনের কথা আছে আর কি। সাবুল তো জান্নাত আছে। এখানে এখন আপনি কিভাবে, এখানে ওরা কিছু প্যাটার্ন দেওয়ার চেষ্টা করছে যে হরাকার সেকেন্ড রেডিকেলে যদি পেশ থাকে, এটা মাফআল ফরম্যাট হয় পেশ থাকলে। যেমন ইয়াফউলু এই ফরম্যাটে যদি থাকে তাহলে মাফআল হয়। যেমন ইয়াকতুলু থেকে মাকাতাল, এরকম একটা হয়। এটা আপনার মনে রাখার দরকার নেই, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। আর ওরা বলছে সেকেন্ড রেডিকেলে যদি কাসরা থাকে, যেমন ইয়াফইলু হলে মাফইল, একই রকম, ইয়াফইল মাফইল, ইয়াফইল মাফইল। সো এটা মনে রাখার দরকার নেই, জাস্ট আপনি প্যাটার্ন গুলো মনে রাখলেই হবে। যেমন ইয়াজলিসু থেকে মাজলিস, ইয়াজলিসু মানে সে বসলো, বসে, অথবা সে বসবে। আর মাজলিস মানে বসার স্থান। আর আরেকটা হচ্ছে সেকেন্ড রেডিকেল, এটা হচ্ছে মাঝে মাঝে যখন সেকেন্ড রেডিকেলে পেশ আসে, তখনও মাফইল হইতে পারে। যেমন এখানে বলছে জের আসলে ইয়াফইলু হইলে মাফইল হয়। বাট যদি জের না আসে, আইন কালিমার উপর জের না আসে, যদি পেশও আসে, যেমন ইয়াফউলু, তখন নুন প্যাটার্ন, নুন প্যাটার্ন। রাইট রাইট রাইট। যেমন সাজাদা, এটা হচ্ছে ফেলে মাদি। ইয়াসুজুদু, আর মসজিদ, মস্ক বা মসজিদ বা যে জায়গায় সিজদা দেওয়া হয়। শারকা, শারকা মানে হচ্ছে উদয় হওয়া। সো ইয়াশুরুকু, উদয় হলো এবং উদয় হয়। এবং মাশরিক, সূর্য যে জায়গায় পূর্ব দিক, কারণ আমরা জানি সবাই এটা চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। তলা, তলা হচ্ছে আপনার এটা টাইম হইতে পারে, প্লেস হইতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে টাইমই বুঝাই। তলা ইয়াতলু, দুইটাই হয়। আমি বলতেছি এটা কিন্তু আপনি দুইটা প্যাটার্নে ধরতে পারেন, বেসড অন ইউর প্যাটার্ন অফ দ্য সেন্টেন্স, ওই সেন্টেন্সে কি বোঝাচ্ছে। ইয়াতলু হচ্ছে ওই সে উঠলো বা রাইজ করলো, অথবা মাতলিউ হচ্ছে প্লেস অফ রাইজিং। আর গরাবা হচ্ছে ঠিক উল্টা, উদিত হওয়া, এটা হচ্ছে পড়ে যাওয়া, ডুবে যাওয়া, অস্তমিত হওয়া। সো ইয়াগরুবু, আর সেখান থেকে মাগরিব বা ওয়েস্ট। একটা দেশের নাম আমি বললাম যেটা মরক্কো, এটার নাম মাগরিব বলে সৌদি আরবে, যেহেতু ওটা। এখন এগুলো যখন প্লুরাল ফর্মে আসবে, আপনি কি করবেন, এগুলোর প্লুরাল গুলো মনে রাখবেন অনিয়মিত বহু বচন হয়। নিয়মিত আমরা যেরকম মুসলিমুন, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, ওরকম টাইপের হয় না, মুসলিমিনা এই ধরনের হয় না, এটা একটু অনিয়মিত হয়। যেমন মসজিদ, একটা মসজিদ, মসজিদানি, এটা আমরা জানি দুইটা মসজিদ, একই প্যাটার্ন আছে। কিন্তু এখানে গিয়ে দেখেন মাসাজিদ, এখানে একটা সিনের পরে একটা মাদ আছে। তো মাসাজিদু হচ্ছে মসজিদ গুলো। যেমন এখানে মাকাতাল, ব্যাটলফিল্ড, যেখানে যুদ্ধ হয়। মাকাতালানি, দুইটা ব্যাটলফিল্ড। আর মাকাতিলু হচ্ছে ব্যাটলফিল্ডস, অর্থাৎ যেখানে যুদ্ধের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো। সো এগুলো অনিয়মিত বহুবচন হয় সাধারণত।
আর কিছু কিছু ক্ষেত্রে এইগুলো এই জায়গাগুলো থেকে মাফউলও বের করা হয়। মাফউল আমরা যেহেতু পড়বো সে কারণে আমি এই টপিকটা এখানে আনছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন আদেখালা, আদেখালা কোন ফ্যামিলির ভার্ব বলতে পারবেন? এখন এটা আপনাদের 4 4 4 নম্বর নাম্বার। ফ্যামিলি। 4 নাম্বারের যেই মাফউল সেটার ফরম্যাট হচ্ছে এই ফরম্যাট, মুদখাল মাফউল ফরম্যাটটা। মুদখিল হয় ফাইল আর মুদখাল হয় মাফউল। সো এগুলো সব মাফউল হবে ফরম্যাট। সো আদেখালা মানে প্রবেশ করানো, আর মুদখাল মানে এন্ট্রান্স, যেটা দিয়ে ঢুকবেন ওই জায়গাটাকে বলা হয়। সে কারণে এয়ারপোর্ট বা এইসব জায়গায় এই ধরনের শব্দগুলো দিবেন, মুদখাল বা দুখুল বলে একই একই শব্দ, অথবা মাখরাজ, খুরুজ এই ধরনের শব্দটা দেখবেন এক্সিটের জায়গায় দেখেন। আকমা সে দাঁড়ালো, আর মুকাম দাঁড়ানোর জায়গাটা, প্লেস। সল্লা নামাজ পড়লো, মুসল্লা প্লেস অফ প্রেয়ার, এটা আমরা বাংলাতেও বলি না যে এই জায়গাটা, ইভেন যায় নামাজ অনেক সময় মুসল্লা, সো এখান থেকে সল্লা থেকে আসছে। এন কলাবা ফিরে যাওয়া, মুন কলাব প্লেস অফ টার্ময়েল ফিরে যাওয়া, অথবা কেয়ামত যে সময় হবে ওই জায়গাগুলোকে বুঝায় যে আমাদেরকে ওইদিকে ফিরে যেতেই হবে, এটার কোনো অপশন নাই, অন্য কোনো অপশন। সো প্লেস অফ টার্ময়েল বা প্লেস অফ ফিরে যাওয়া ওই জায়গাটাকে বুঝায় মুন কলাব, ইনকলাবা থেকে। আর ইস্তাউদা অর্থাৎ সঞ্চয় করা, আর এখান থেকে মুস্তাউদা অর্থাৎ ওয়্যার হাউস বা স্টোর হাউস, যে জায়গায় সঞ্চয় করা হয়। এটা হচ্ছে আপনার 10ম 10th ফ্যামিলি, সে কারণে সিন এবং তা আসছে। ইস্তিগফার ওই ফরম্যাট, ইস্তাগফারা ওই ফরম্যাটের। এখানে কিছু এক্সাম্পল দিছে, ওয়ালাকদ এবং নিশ্চয় আমরা, বাওয়ানা আমরা বসবাস করিয়েছি, সেটেল করিয়েছি, বনি ইসরাইল ইসরাইলদেরকে, মুওয়াওয়া মুবাউয়া, এ দেখেন এই যে বাউয়া থেকে মুবাউয়া আসছে, এই এরকম যখন ভার্বের সাথে মিলে এই একই ওয়ার্ড দিয়ে যখন আরেকটা আসে, মাফউল আসে, এটাকে আমরা কি বলি বলতে পারবেন? আজকে এটা আমরা পড়বো মাফউলে মুতলাক। সো অনেকের কাছে আপনার পরিচিত, অনেকের কাছে পরিচিত না। ইনশাআল্লাহ আজকে ক্লাস করলে আপনার এখান থেকে যে বাউয়া থেকে মুবাউয়া এটা কেন হয়েছে সেটা আমরা যখন একটু পরে ওইটা গ্রাউন্ডটা বোঝানোর জন্যই আমরা আজকে আপনাদেরকে এই শুরুর দিকের এই টপিকটা নিয়ে আলাপ করতেছি আর কি। সো আমরা ওদেরকে এমন একটা জায়গায় আমরা ওদেরকে রাখছি সিদিক, যেটা সত্য আর কি, রিয়াল সেটিং। ওয়া এবং নুদখিল আমরা তোমাদেরকে প্রবেশ করাবো, মুদখালান এমন একটা মুদখালা আমরা দেখছি, এটা কি? এন্ট্রান্স। মুতলাক। এটা মুতলাক, যে দাখালা মুদখাল আসছে। সো এটাও মাফউলে মুতলাক। আমরা একটু পরে এটা দেখবো, যারা বুঝতেছেন না অসুবিধা নাই, আমাদের একটু আছে। মুদখালান কারিমান, এটা কি ধরনের শব্দ যেটা বলতে পারবেন? এমন একটা এন্ট্রান্স যেটা সম্মানিত, হ্যাঁ। সো সবকিছু এটাও নাকিরা, এখানে এটাতে ডবল দুইটা জবর আছে, মানে হাঁটা টাইন আছে, কিন্তু দেখা যাচ্ছে না। রাইট। সো আমরা প্রবেশ করব সম্মানিত প্রবেশ দ্বারে বা সম্মানিত প্রবেশের জায়গাটাতে। লিকুল্লি নাবাইন, লি মানে জন্য, কুল্লি মানে প্রত্যেক, নাবাইন মানে সংবাদ, সূরা নাবা থেকে আমরা জানি প্রত্যেকটা সংবাদের জন্য আছে মুস্তাকার, একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জায়গা, ওয়াসাউফা তাআলামুন এবং তোমরা জানবে। ধরেন নাবাইল আজিম আমরা জানি কিয়ামতের কথা বলা হচ্ছে, সো ওইটার একটা নির্দিষ্ট সময় আছে, মুস্তাকার একটা জায়গা আছে, সময় আছে। ফা মুস্তাকার ও মুস্তাউদা অর্থাৎ এটার একটা সময় আছে, একটা জায়গা আছে, এটাতে আমাদের বোঝার কিছু নাই। ওয়া লা অবশ্যই ইউদ খিলাম না, এই যে লা এবং নুন যুক্ত একটা যদি তাসদীদ থাকে, এটাকে কি বুঝে বলেন তো? অতিরিক্ত তাগিদ। অতিরিক্ত, অবশ্যই হুজুর, অবশ্যই পরেও একটা আছে, এটা একদম ডাবল এমফাসিস। লা ইউদখিলান্নাহুম, তাদেরকে আমরা অবশ্যই প্রবেশ করাবো, মুদখালান এমন একটা এন্ট্রান্সে, জায়গায়, ইয়ারদাউনাহু তারা এটাতে সন্তুষ্ট থাকবে। রাদি আমরা বাংলায় রাজি বলি, রদিয়া ওখান থেকে ইয়ারদাউনা, তারা এটাতে সন্তুষ্ট থাকবে। সো ওয়ালান, এই যে লান কখন না হয়? ভবিষ্যৎকালে কখনোই হবে না, হ্যাঁ। ওয়ালান তাফআলু অর্থাৎ তোমরা কখনোই এটা করতে পারবে না, এমন কিছু। ওয়ালান আজিদা আমি কখনোই পাবো না, মিন দুনিহি তাকে ছাড়া, মুলতাহাদা কোন আশ্রয়স্থল, মুলতাহাদা ওই একই ফরম্যাটে, হ্যাঁ, মুলতাহাদান। এইটা এখানে হচ্ছে আপনার কি পাবো না? আশ্রয়স্থল পাবো না। কি যেহেতু আসছে, এটা একটা মাফউল, এটা হচ্ছে আপনার সেই কারণে নসব ফরম্যাটে আছে। আমরা জানি যে কোনো বাক্যে মাফউল নসব ফরম্যাটে থাকে, তো সেই কারণে এই জায়গা, প্লেস এগুলো বেশিরভাগ দেখবেন ফরম্যাটে আসছে, যেহেতু কোন একটা ঘটনার জায়গা, সময়, ফরম্যাট মাফউল বুঝায়। ওয়ালাকুম তোমাদের জন্য রয়েছে,
ফিল আদি পৃথিবীতে মুস্তাকরুন একটা নির্দিষ্ট জায়গা, আমি তোমাদেরকে থাকার একটা জায়গা দিছি, ও মাতাউন এবং একটা প্রভিশন, কিছু সুযোগ সুবিধা দিছি, ইলাহিন একটা ভোগ নির্দিষ্ট সামগ্রী। রাইট, ভোগ সামগ্রী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। দেখেন এটা কত একটা মারাত্মক কথা। আল্লাহ এখানে বলে দিচ্ছে যে আমাদের প্লেস অফ স্টে আল্লাহ রাখছে এবং কিছু ভোগের জিনিসপত্র দিচ্ছে, খাওয়া দাওয়া, বাসস্থান, হোয়াট এভার, অনেক কিছু। ইলাহিন একটা নির্দিষ্ট সময়, আপনার সময় শেষ, কাট, আর একটা সেকেন্ড, একটা মুহূর্ত এটা বাড়বে না। আল্লাহ এই লাইন দিয়ে বলে দিয়েছেন। ওয়ামান আজলামু, এবং তার থেকে জুলুমকারী কে, আজলাম হচ্ছে জলম থেকে আজলাম, অধিকতর জুলুমকারী কে, মিম্মান যে, তার থেকে যার থেকে মানা, যে মানা করে, মাস মাসাজিদ মসজিদান আল্লাহর মসজিদ কে মানা করে ওইখানে যেতে, বা সামথিং ওটা ইউজ করতে মানা করে, ওখানে যেতে মানা করে, এমন কিছু প্রিভেন্টস পিপল ফ্রম গোয়িং দেয়ার। সো এটা একটা আমরা ফরম্যাট দেখলাম, জায়গা। সো এটার সাথে 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 আরেকটা টপিক আমাদের চলে আসে, যেটাকে আমরা বলি ইসমু আলা। ইসমু আলা হচ্ছে যে জিনিসটা দিয়ে কাজটা করা হয়। আমরা তখন যে জায়গা বা যে সময়, আমরা এটাকে আমরা ইসমুল জামানি, ইসমুল মাকানি আমরা দেখলাম। এখন হচ্ছে এই জিনিসটা দিয়ে কাজটা করা হয়, এটাকে বলবে ইসমু আলা। ইসমু আলা হচ্ছে অবলম্বন বা জিনিস বা বস্তু, যেটা দিয়ে আপনি করেন। আগেরটা কি দিয়ে শুরু হয়েছিল? মিম দিয়ে শুরু হয়েছে, এটাও মিম দিয়ে শুরু হবে, শুধু প্যাটার্নটা একটু আলাদা। ইটস ভেরি ভেরি ইজি টপিক। এটা অনেক সময় আমরা দেখি, জাস্ট একটু জেনে রাখা ভালো, যারা এখনো আমরা দেখি নাই, বাট অনেকে আমরা জানি, জিনিসটা একটু রিভাইজ হওয়া ভালো। সো নাউন অফ ইনস্ট্রুমেন্ট ডেসক্রাইবস দ্য ইনস্ট্রুমেন্ট উইথ হুইচ দ্য অ্যাকশন ইজ ক্যারিড আউট। যে জিনিসটা দিয়ে আপনি কাজটা করছেন, যেমন আপনি একটা লাঠি দিয়ে একটা কাজ করতেছেন, ইসমু আলা। আপনি একটা চাবি দিয়ে একটা কাজ করতেছেন, একটা দরজা খুলতেছেন, ইসমু আলা। আপনি একটা মই দিয়ে উপরে উঠতেছেন, মইটা হচ্ছে ইসমু আলা। সো দ্য থিং with which you are carrying out the work, carrying out the task, এটা হচ্ছে ইসমু আলা। So it begins with the letter mim, noun of place এবং time, but একটাই ডিফারেন্স, আগেরটা জবর ছিল, যেমন মজলিস, মসজিদ, এবারটা জের দিয়ে শুরু হবে, মিফআল, মিফআল এই ফরম্যাটে শুরু হবে। যেমন ফাতাহা, ফাতাহা মানে ওপেন করা, যেমন সূরা ফাতিহা আমরা বলি দিস ইজ দ্য ওপেনিং অফ কোরআন কারীম, সেখানে সূরা ফাতিহা। সো ফাতাহা থেকে মিফতাহ, তো এটা যদি ওপেন হয়, কোনো কিছু ওপেন করার জন্য আমরা কি ইউজ করি? চাবি। তো সেই কারণে মিফতাহ মানে হচ্ছে কি, কি, কি মানে হচ্ছে চাবি। সবিহা, সকালকে আমরা সুবহে বলি, সুবে সাদিক, সুবে সাদিক বলা হয়। সবিহা থেকে মিসবাহ, মিসবাহ হচ্ছে লাইট, যেটা দিয়ে সকাল হয়, যেটা দ্বারা সকাল হয়, লাইটটাকে বোঝানো হয়। ওয়াজানা, ওয়াজানা হচ্ছে ওজন, আর মিজান যেটা দিয়ে ওজন করা হয় সেটাকে মিজান বলে। আমরা আর রমানে আছে ওয়ালা তুকসিরুল মিজান, যে তোমরা ব্যালেন্সটাকে নষ্ট করো না। সো এটার এই যে ফরম্যাটটা তাহলে আগে ছিল, তাহলে মাজলিস অথবা মাকাতাল এ ধরনের ছিল, আর এটা মিম জেড দিয়ে শুরু হচ্ছে, মিফআল। সো এগুলো একটু খেয়াল রাখবেন, জবর দিয়ে হলে এক ধরনের, জেড দিয়ে হলে এক ধরনের। যেমন এটার আরো ফরম্যাট হতে পারে, মিফআল থেকে মিফআলা, এটা হচ্ছে যখন স্ত্রীবাচক বলতাটা থাকবে তখন আসতে পারে, আমার বুতে আসতে পারে, অথবা মিফ আলুন হইতে পারে, অসুবিধা নেই, একই ধরনের। সো এখন এটার প্লুরালটা মাসাজিদ যেরকম আছে, এটা মাফাইল, মাফাইলুন একই রকমই হয়। সো মাফাইলু হয়, মাফাইলু হইতে পারে। সো এটা ডিপেন্ডস অন দ্য ওয়ার্ড। সো দু একটা এক্সাম্পল দেখি। মাসালু উদাহরণ, নূরিহি তার আলোর উদাহরণটা হচ্ছে, কা মিশ, ল্যাম্প, ল্যাম্প আলোর আধার, যেটা দিয়ে আলো ধরা, ফিহা যেটার মধ্যে আছে মিসবাহ একটা ল্যাম্প। মনে করেন আপনি একটা, আমরা ছোট করে কেরোসিনের লাইট অনেকে দেখছেন, তাই না? যেটা কেরোসিন দিয়ে একটা বাল্বের মতো ঘুরাইছে, ওই যে বাইরের ওই পুরো যে জিনিস বাতিজি, ওইটা হচ্ছে এই মিশকা। ওটার ভেতরে যে একটা ল্যাম্প আছে সেটা হচ্ছে মিসবাহ, ভেতরে যে আগুনটা জ্বলতেছে ওটা মিসবাহ। আপনারা জানেন এটা একটা সূরা, বিখ্যাত লাইন। কোন সূরা বলতে পারবেন? 24 নম্বর সূরা নূর, সূরা নূর। এই লাইনটার জন্য সূরার নাম সূরা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে এই পৃথিবী এবং আকাশ মণ্ডলীর নূর, আলো। আলোটা কিরকম সেটার অনেকগুলো এক্সাম্পল এখানে দিয়েছে। কাশ মিসবাতিন ফিহা মিসবাহ ও মিসবাতুন ফি জুজাজা, এরকম অনেকগুলো লাইন ওখানে পরপর ওই লাইনটা আছে। খুবই খুবই বিখ্যাত লাইন এটা, নামাজে অনেক সময় আমি দেখছি এটা তিলাওয়াত করে। সো ওয়া ইনদাহু তার নিকট, মাফাতিহু, এই যে মাফাতিহু বলেন তো, এই যে এইটা একটা নাকি অনেকগুলো? প্যাটার্ন দেখে কি তাহলে তার নিকটে আছে চাবি সমূহ। চাবি সমূহ কিসের?
মাফাতিহুল গায়ব, অর্থাৎ গায়েবের চাবি আছে। অর্থাৎ গায়েব বলতে আমরা কি অদৃশ্য যে জিনিসটা আপনি দেখি না। ধরেন এটা হইতে পারে আপনি এখন এখানে বসে আছেন, ধরেন এই মুহূর্তে সৌদি আরবে কি হচ্ছে আপনি এই মুহূর্তে আপনি জানেন, আপনি হয়তো ফোন করলে জানবেন সেটা অন্য জিনিস, কিন্তু জানতে পারবেন ওইটা আপনার জন্য গায়েব, কারণ আপনি ওখানে প্রেজেন্ট নাই। অথবা কালকে কি হবে, কালকে এই সময় আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, এই সময় আপনি কি খাবেন, এই সময় আপনি কি ইনকাম, যেমন কোরআন একটা লাইন আছে, কোনো প্রাণ জানে না কালকে সে কোন জমিনে মৃত্যুবরণ করবে অথবা কালকে সে কে ইনকাম করবে। দেখেন আল্লাহ এই দুইটা বলে দিছে যে ধরেন অনেক সময় একটা লোক প্রতিদিন জব করে, গিয়ে দেখলো তার জবটা নাই, তার রিজিকটা ছিল, রিজিকটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এবং হয় না, খুবই হয়, কারণ আল্লাহ বলে দিচ্ছেন যে কালকে গিয়ে তুমি কি কিনে পারবে, এটা তোমার বুঝার ক্ষমতা নেই, এটা আমার কাছে আছে। এবং কোন লোক ধরেন 5 মিনিট পরেও জানে না সে বাঁচবে কি মরবে, 1 সেকেন্ড পরেও জানে না। সো এইটাই গায়েব আর কি, যে এই পাওয়ারটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, মাফাতিহুল গায়েব, এই যে এটা হচ্ছে চাবি সমূহ গায়েবের, লা ইয়ালামুহা, এটা কেউ জানে না, ইল্লা হুয়া, তিনি ব্যতীত। তিনি ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। রাইট। তো কেউ যদি নাউজুবিল্লাহ বলে যে ওনার গায়েবের জ্ঞান আছে বা স্বপ্ন দেখছে হোয়াট এভার, এগুলাতে কান দেওয়ার দরকার নাই আর কি। এটা আল্লাহ কোরআন ডাইরেক্ট বলে দিচ্ছেন, উনি ছাড়া এই জিনিস কেউ জানে না। উনি এটা আল্লাহ কারো কাছে, কালকে কি হবে আমরা কেউ জানি না, অথবা যে জায়গায় আমি নাই সে জায়গায় কি হচ্ছে আমি জানি না। ওয়া আকিমুল ওয়া আকিমুল ওয়াজনা, এবং তোমরা ইয়া করো, এস্টাবলিশ করো, বিলকিস, হ্যাঁ সূরা রহমান জানেন, বিলকিসতে, ওয়ালা তুকসিরুল মিজান, এবং তোমরা ক্ষতিগ্রস্ত করো না এবং কমাই দিও না, অথবা ধ্বংস করো না, অথবা এটাকে কোনো ক্ষতি করো না, মিজান দাঁড়িপাল্লা, অর্থাৎ এইসব একটা ওয়ার্ড আপনি যে কতভাবে এগুলার ব্যাখ্যা আছে, যে মিজান, আপনি কাউকে ওজনে কম দিবেন না, ব্যবসা করলে আপনি তাকে ঠকাবেন না, তাকে খারাপ জিনিসটা বুঝাই দিবেন না, অথবা সব জায়গায় আপনি ব্যালেন্স রাখবেন। এই ধরেন আপনি অনেক বেশি অফিসের জন্য পরিশ্রম করতেছেন, রাত দিন সকাল, আপনি ঘুমাচ্ছেন না, মানুষের ঘুমানোর একটা অধিকার আছে, আর 6 থেকে 7-8 ঘন্টা বলে এখন আমাদের যে বয়সে আমরা আছি। সো আপনি না ঘুমায় সারাদিন কাজ করতেছেন, আপনি আপনার শরীরের যে ব্যালেন্সটা সেটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। এভাবে কন্টিনিউয়াসলি করতে থাকলে এক সময় ইম্প্যাক্ট হবে আপনার। সেই কারণে আল্লাহ বলছে সব কাজে আমাদের ঘুমের সময় ঘুম, খাওয়ার সময় খাওয়া, যখন আমার পড়ার সময়, দিনের একটা সময় ইবাদতের জন্য আমার নির্দিষ্ট করে রাখা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট ইবাদত করা, কারণ আল্লাহ বলছে সালাতের টাইমটা মাওকুত, আল্লাহ ওয়াক্ত আলাদা করেছে, একটা গিয়ে আসরেরটা গিয়ে মাগরিবের সময় বললে হবে না, এটাই সলাতের বৈশিষ্ট্য, আল্লাহ এইভাবে আমাদেরকে সলাতটা দিচ্ছেন। সো সূরা নিসাতে এটা আছে। সো এই ব্যালেন্সটা নষ্ট করা যাবে না, সবকিছুর ব্যালেন্স আমাদের রাখতে হবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে। একটু মিউট করে দিন যারা কথা বলতেছেন না, কাইন্ডলি একটু সো ফাআম্মামান থাকুলাত মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু মানে ওজন থেকে মাওয়াজিনুহু, এটাও আপনার প্লুরাল, অর্থাৎ যার জন্য, যার ওজন সমূহ কাজের, ভালো কাজের পাল্লাটা ভারী হবে, এটা আপনারা জানেন। সূরা এটা কি সূরা ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, না এটা সূরা কারিয়া, রাইট। সো আমরা তাহলে দুইটা টপিক পড়লাম, একটা ইসমুল জমানা সময়, একটা ইসমুল মাকানা কাজ হওয়ার জায়গা, আর আজকে একটা বললাম ইসমু আলা, যেটা দিয়ে আপনি কাজটা করেন। তাহলে এটার ফরম্যাট হতে পারে ইসমু মাকানা জামানার মাফইল অথবা মাফআল, এরকম হতে পারে। আর যখনই এটা আপনার ইসমু আলা, অর্থাৎ জিনিস যেটা দিয়ে আপনি কাজ করতেছেন, এটা ফরমে মিম জের দিয়ে শুরু হয়, হ্যাঁ, যেমন হচ্ছে মিফতাহ, অর্থাৎ চাবি, এই ধরনের জিনিসটা হয়। সো এটা একটা জিনিস। আর আজকে আমরা আরেকটা টপিক, যেটার জন্য আসলে আমি এতক্ষণ আলাপ করলাম, যাতে আপনাদের এই জিনিসটা আপনারা রিলেট করতে পারেন, যেহেতু আমাদের 1 ঘন্টা টাইম আছে, আমার মনে হলো এটাকে আমরা জাস্ট ইউটিলাইজ করি আরো দুইটা টপিক নিয়ে। সো মানসুব আপনারা জানেন, এটাকে অবজেক্টস বলে, যে কোনো একটা বাক্যের অবজেক্টস। সো অবজেক্টস কাকে বলি? যখন একটা জুমলাতুল ফিলিয়া আসবে, ওটাতে ডেফিনেটলি একটা ফাইল থাকে। যেমন ফাআলাও যদি আমি বলি, এটা একটা জুমলাতুল ফিলিয়া, সে করলো, অথবা দাহাবা সে গেল, অথবা আকালা সে খেলো। সো ওখানেও কিন্তু একটা ভার্ভ, একটা ফাইল থাকবে, ডুয়ার। এখন মনে করেন আমি যদি বলি যে আপনি ভাত খেলে, আমি ভাত খেলাম, সো কি খাইলাম, এই যে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, অথবা এই কাজটা যেটা দিয়ে, যেটার উপর গিয়ে পড়ছে, ভাতের উপর গিয়ে পড়ছে, আমি ভাত খাচ্ছি, তাহলে সেটা। যেমন আমি ফর এক্সাম্পল আসাদ ভাইকে সাহায্য করলাম, আমি কাকে সাহায্য করলাম? আসাদ ভাইকে। কাজটা কার করতেছি আমি, ডেফিনেটলি আমি হচ্ছে ফাইল, অথবা কার উপর কাজটা গিয়ে পড়তেছে? আসাদ ভাইয়ের উপর। কাজেই আসাদ ভাই হচ্ছে এখানে আপনার মাফউল, মানে
এগুলা আপনারা জানেন, আমি জাস্ট একটু ব্যাখ্যা করতেছি আর কি। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে প্রশ্নর উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। অ্যারাবিক এটাকে বলে মাফউল, ইংরেজিতে অবজেক্ট, আর বাংলা বলে কর্ম, কর্মকারক বলে আর কি, কর্মবাচ্য বলে। তো এই হচ্ছে এটার প্যাটার্ন, এবং এটা নসব ফরম্যাটে আসে, সেখানে মাংসুবাত বলে এটাকে, মাংসুব বলে, কারণ নসব এটা সবসময় একটা জবর আসবে। এটা একটা জবর হতে পারে, দুইটা জবর হতে পারে, বেসড অন দা ওয়ার্ডস আর কি। সো এই অবজেক্টস গুলো আমরা কত রকম হতে পারে আমরা দেখবো। ডাইরেক্ট অবজেক্ট, যেটা ডাইরেক্ট অবজেক্ট, যেটার উপর গিয়ে কাজ ডাইরেক্ট করতেছে, এখানে আর কোনো ব্যাখ্যার দরকার নেই, এটাকে মাফউল বিহি বলে। নর্মাল মাফউল যেটা আমরা বলি, এটা হচ্ছে মাফউল বিহি। ইট ইজ ইউজড এজ দ্য ডাইরেক্ট অবজেক্ট অফ এ ভার্ব। যেমন মান কে খলাকা সৃষ্টি করেছেন, সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবী এবং জমিন কে সৃষ্টি করেছে, এই দুইটা ওয়ার্ড হচ্ছে আপনার কি সৃষ্টি করেছেন, কি অথবা কাকে দ্বারা কি সৃষ্টি করেছেন আল্লাহ, সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদি, আকাশসমূহ এবং আকাশসমূহ। তো সেটা হচ্ছে এখানে নসব, তাই যে এটা এখানে মাফুল বিহি। অবজেক্ট। আচ্ছা আচ্ছা, বলেন তো ফাইল কি, কি প্রশ্ন করলে আপনি ফাইল কে পাবেন? কে প্রশ্ন করলে, নাই না, কে। কে প্রশ্ন জি, রাইট, রফা ফর্মে থাকবে। কি বা রফা, রফা, এক্স্যাক্টলি। সো ফামান হাজ্জাল বাইতা, অতঃপর যে হজ করবে, বাইতা এই ঘরের হজ করবে, যেহেতু কার হজ করবে এই ঘরটার, সেটাকে এই ঘরটার আল বাইত, মাফুল। পিলগ্রিমেজ হাউস। এটা এটাও বিখ্যাত লাইন না, ফামাল হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা, এটা হচ্ছে ওই যে সাফা মারোয়ার সেই লাইনটা আর কি, ইন্না সাফা, ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। রাইট রাইট, ফামান হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান, এই জানেন, এটা অনেকের মুখস্থ আছে। ওয়া ইদা, যখন না আমরা ইচ্ছা করব, চাইবো, বাদ্দাল না বদলে দিতে তোমাদেরকে, আমসালাহুম তোমাদের মতো, তবে দিলে আমি আরেকটা নিয়ে আসবো। আল্লাহ যখন ইচ্ছা হবে আপনার জায়গায় আরেকটা নিয়ে আসবে, এরকম আনতে পারে আর কি। উই ক্যান ব্রিং ইন দেয়ার প্লেস চেঞ্জিং একটা, এই যে বাদ্দাল থেকে তাবদিল আসছে, এটাও কি কেউ একজন বলতেছিলেন মাফউলে মুতলাক, মাফুলে মুতলাক। সেটারই আজকে আমরা এক্সাম্পল দেখবো, এখনো আসেনি ওই টপিকটা। ওয়া আনজালা, নাজালা মানে নেমে যাওয়া, আনজালা মানে নাজিল করা। নাজিল নাজিল করা। করানো। করা। নাজিল করা। 4 নাম্বার ফ্যামিলি। ওয়া আনজালা আল ফুরকান, এই আনজালা আল ফুরকান এই শব্দে বলেন তো এখানে ফাইল কি? ফাইল হলে হুয়া। আনজালা, তিনি হুয়া, হুয়া ফর্ম, হুয়া, আল্লাহ হুয়া, হুয়া, তিনি হুয়া। আল্লাহ, আল্লাহ আর কি। আর ফুরকান হচ্ছে প্রভেদ, মাফুল বিহি। পার্থক্যকারী। রাইট, ফুরকান। সো এই কারণে এটা এখানে জবর হয়েছে, কারণ কি নাজিল করছেন, ফুরকান নাজিল করছেন। সো মাফুল। এটা সে কারণে মাফউল এখানে। ফুরকান। তাহলে এটা রেগুলার মাফউল, এটা আমরা কি বললাম, মাফুল। মাফউল বিহি। মাফুল বিহি। বিহি। বিহি, মাফউল বিহি মানে বিহি। হচ্ছে যেটা মাফউলে সেটা মাফউল বিহি। সো কিছু কিছু মাফউল বিহি একাধিক হতে পারে, যেমন ওয়া আতাইনাহুম, আমরা ওয়া আতাইনা, এই দেখেন নুনের উপর একটা খাড়া আলিফ আছে, আতাইনা অর্থাৎ আমরা দিয়েছি। এই নাহনু। আমরা দিয়েছি। ফাইল হচ্ছে নাহনু। হুম, আমরা তাদের, দিয়েছি। আমরা কাদেরকে দিয়েছি, তাদেরকে, কাজে তাদেরকে এখানে কি একটা, মাফুল বিহি। মাফুলুন বিহি। আচ্ছা কি দিয়েছে আবার মাফুল দেখেন, বিহি। বাইয়িনাতিন, আয়াতি। বাইয়িনাতিন, আমরা ওদেরকে আবার সুস্পষ্ট নিদর্শন দিছি, মিনাল আমরি, সুস্পষ্ট। সুস্পষ্ট। সুস্পষ্ট নিদর্শন, এটাও কিন্তু আরেকটা মাফুল। কাজে এখানে কয়টা মাফুল আছে? দুইটা। এটা মাফুল। বি বি বাইয়িনাতিন, এটা দুইটা। জার মাজরুর হবে না নাকি? না, এটা দুইটা। বাইয়িনাত, বাইয়িনাতি। আতি বাইয়িন। মানে হচ্ছে বহু বচনে নসব ফর্মে আছে। বহু বচনে, এটা কিন্তু নসব ফরম্যাটে আছে, কিন্তু এটা বাইয়িনাত কখনো হইতে পারে না, এই কারণে। বাইয়িনা। না, হ্যাঁ, এটাও নসব, এটাও নসব, এটাও নসব, এটাও নসব, দুইটা। সো দুইটা এখানে মাফুল। হুমটা আমরা কেন বুঝতেছি না, কারণ এটা আমরা জানি প্রিপোজিশন, অ্যাটাচ প্রোনাউন। আবার অ্যাটাচ প্রোনাউন এটা। এটা গায়রে মুনসারফ, সেই কারণে এটা এটা এই দুইটাই আসলে রফা নসব ফরম্যাটে আছে। হ্যাঁ, কাজে কোন সেন্টেন্সে দুইটা মাফউল বিহি আসতে পারে। সো আচ্ছা, এখানে একটা মিনাল আমরি আছে, এটা জার মাজরুর, এই সেন্টেন্সে এটাকে আমরা কি বলতে পারি? মুতাআল্লিক বিল মুতাল্লিক, ফেল। জি, মুতাল্লিক বিল ফেল। মুতাআল্লিক বিল ফিল, রাইট, ওটাকে আরো এমফাসিস করতেছে, আরো ব্যাখ্যা করতেছে। হুম। ইন্না, নিশ্চয় আমরা, জাআলনা আমরা বানিয়েছি, হু তাকে, এটাকে বানিয়েছি। এই হুটা হচ্ছে তাহলে এখানে কি একটা অ্যাটাচ মাফুল, প্রোনাউন মাফুল বিহি। মাফুল। মাফুল বিহি। কুরআনান আরাবিয়ান, এই এটাও কোরআনকে আমি মাফুল। নাযিল করছি আরবি এটাও ভাষায়। নসব আরবি সিফাতে ভাষায়। এটা একটা মাফুল বিহি হয়েছে। এটাও একটা মাফুল। আর কুরআনান আরাবিয়ান হচ্ছে একটা কি মাফুল, আর একটা মাফুল। মানউত, কারণ এই যে এই কোরআন, এটা কিরকম, এটাকে ডেসক্রাইব করছে অ্যারাবিক, আল্লাহ এটাকে নাজিল করছে। সো হু হচ্ছে এই কোরআনটা, তাকে কোরআন। বা এটা, আর কুরআনান হচ্ছে কোরআন এর নাম। সো এখানে দুইটা মাফুল। লাআল্লাকুম, যাতে তোমরা তাকিলুন
আকল করতে পারো, তোমরা উপলব্ধি করতে পারো। উপলব্ধি করতে ওই সময় যে সময় নাজিল হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে সবাই কোন ভাষায় কথা বলতো? আরাবিকে কথা বলতো। আরবি ওরা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতো ওই ল্যাঙ্গুয়েজে আল্লাহ ওই ভাষায় নাজিল করছে। দেখেন আল্লাহ এখানে নাজিল। বলেছেন আল্লাহ খুব তাকিলুন, যাতে তোমরা আকল করতে পারো, উপলব্ধি করতে পারো। উপলব্ধি করতে ওরা পারবে। ওই সময় ভাষার একটা ইয়ে চলতেছিল, ভাষার যুগ ছিল ওইটা, এবং ওই সময় কবিতা লিখতো সবাই। সো এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ হয়েছে আসছে যেটার সাথে আর কোনো কিছু তারা তুলনা করতে পারে নাই। সো এই কারণে আল্লাহ এখানে বলছেন যে এটা এমন একটা ভাষায় আল্লাহ নাযিল করেছে এবং এমন ল্যাঙ্গুয়েজ এবং প্যাটার্নে দিয়েছে যে প্যাটার্ন তোমরা দেখোই নাই আগে, এবং তোমরা যত কোনো কিছু লিখো এটার ধারে কাছে এই জিনিসটা আসবে না। এবং ওরা সবাই এটা বুঝতেছিল যে এটা আসতেছে, এটা সামথিং যেটা যেটা কোনো ব্যাখ্যা নাই আর কি, যেটা ওদের কাছে আল্লাহকে স্বীকার করে ছাড়া অন্য কোনো ব্যাখ্যা নেই। সো যে কারণে তারা অনেকে অহংকার বশত এটা, ওরা যারা এটা কাফের ছিল তারা বিশ্বাস করতো এটা আল্লাহ থেকে আসছে, কিন্তু অহংকারের জন্য বা তাদের যুগ যুগ ধরে চলে আসা ট্রেডিশনকে তারা কখনো ইয়ে করতে পারবে না, করবে না, সে কারণে অহংকার বশত তারা এটাকে অস্বীকার করতো। বাট আল্লাহকুম আল্লাহ ওই আরবি ভাষায় দিছে যাতে এখানে আর কোনো কনফিউশন, অন্য ভাষায় দিলেও বলতো ও এটা তো আমার ভাষা না, আমি তো কিছু বুঝি না, না, তো এটা বলার কোনো সুযোগ রাখেনি আল্লাহ। এখানে আল্লাহ বলতেছে যে আমি এটাকে আরবিতে ভাষায় নাযিল করেছি যাতে তোমরা উপলব্ধি করতে পারো। ওয়া এবং আল্লামা আমি তিনি শিখিয়েছেন আদম ইসবুন থেকে, এটার প্লুরাল হচ্ছে আসমা। এখানে দুইটা আপনার দুইটা মাফুল মাফুলে বিহি। আদম আলাইহিস সালাম এবং নাম সমূহ। নাস কাকে শিখাইছি? আদম আলাইহিস সালামকে। এক আদমকে। নাম্বার মাফউল। কি শিখাইছি? নাম সমূহ নাম শিখাইছি। সমূহ। আরেকটা মাফউল, সে কারণে এই দুইটাই নসব ফরম্যাট। নাসব ফরম সো মাফুল বিহি, তাহলে আমরা দেখলাম এটাতে কোনো কনফিউশন নাই, একদম স্ট্রেট কাট রুল। সো এরপরে মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক হচ্ছে অ্যাবসলিউট অবজেক্ট, যেটা নিয়ে তখন আমরা কথা বলতেছিলাম যে ভার্ভের একটা ভার্ভের কথা বলবো, ওই ভার্ভে থেকেই আমি মাফউলটাকে বের করব ওইটাকে। যেমন আমরা বাংলায় অনেক সময় এটা ইউজ করি, এই ধরনের একটা ফ্রেজ বা প্যাটার্ন। ধরেন আজকে একটা আপনার একটা দাওয়াত আছে, সো আপনি আপনার বন্ধুকে বলতেছেন আজকে এমন খাওয়াটা খাবো, এরকম জিনিস আমরা বলি না? সো খাবো মানে আমি খাবো, এর সাথে একটা খাওয়া বলতেছি আমি, দুটো শব্দ, একটা এমন খাওয়া খাবো। এই যে খাওয়াটা, এই খাওয়াটা আসছে ওই খাবো শব্দটা থেকে, ভার্ভ থেকে। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে আপনার মাফুলে মুতলাকের একটা বাংলার একটা এক্সাম্পল বা একটা কাছাকাছি একটা প্যাটার্ন। যেমন টিচার আপনার ধরেন একটা স্টুডেন্টকে মারছে অনেক, ফর এক্সাম্পল সে পড়া পারে নাই, আমাদের সময়টা বেশি হইতো, এখন তো এটা হয় না। সো তো বলে সে টিচারটা এমন মারলো হচ্ছে ভার, আর এমন ভার যেটা বলতেছি সেটা কিন্তু আসলে এই যে এই জিনিসটা থেকে আসলে এরকম একটা প্যাটার্ন আপনারা ধরে নিতে পারেন। সো এটাকে মাফউলে মুতলাক, যেটা অ্যাবসলিউট অবজেক্ট বলে, কারণ এটা ভার্ব থেকে আসছে, অ্যাবসলিউট ওইটা থেকে আসছে। ভার্বাল নাউন যেখান থেকে অ্যাকুজেটিভ কেস আসে, এটা অ্যাকুজেটিভ হচ্ছে নসব ফরম্যাট। সো এটা তিন ধরনের হতে পারে। তো ফার্স্ট কেস হচ্ছে স্ট্রেস দা ভার্ব, ভার্ব থেকে স্ট্রেস এটা আসে। যেমন ইন্না, নিশ্চয় আমরা, ফাতাহনা তোমার জন্য ওপেন করেছি, সো লাকা তোমার জন্য, ফাতহান মুবিনা এমন একটা এবং ক্লিয়ার ভিক্টরি, তোমাকে আমরা দিয়েছি, তোমাকে বিজয় দিয়েছি, বিজয় দিয়েছি, স্পষ্ট একটা বিজয়। রাইট। এটা একটা সূরা নাম, এবং এটার জন্য একটা সূরার নামকরণ হয়েছে, তাই না? এটা কি সূরা? ফাত। এক নম্বর আয়াত, এক নম্বর আয়াত 48 রাইট। ওয়াল্লাহু এবং আল্লাহ, আমবাতাকুম, আল্লাহ আমবাতা হচ্ছে উৎপন্ন করা, আমবাতাকুম তোমাদের জন্য আল্লাহ উৎপন্ন করেছেন, মিনাল আরদে পৃথিবী থেকে, নাবাতা উৎপন্নের মতো উৎপন্ন, মানে সব একটা উৎপাদন তোমাদের জন্য উৎপাদন করেছে, একটা উৎপাদন তোমাদের জন্য দিয়েছেন, একটি গ্রোথ বা একটা উৎপন্নকারী একটা উদ্ভিদ, এভাবে করে আল্লাহ বুঝে। আল্লাহ কজড ইউ গ্রো ফ্রম দ্য আর্থ এ গ্রোথ, আল্লাহ তোমাদের জন্য একটা গ্রো করিয়েছেন, একটা গ্রোথ, একটা জিনিস, অর্থাৎ একটা গাছ হোয়াটএভার। এই যে আম্বাতা থেকে নাবাতা আসছে, তো সেই কারণে এটা হচ্ছে মাফউলে মুতলাক, ওইটাকে আরেকটু এমফাসাইজ করে। ভার্বের সাথে যখন মিল থাকবেন তখন, যেমন ওয়াইদা সূরা ফজর আছে, দুক্কাতিল আরদু, আল্লাহ যখন এই পৃথিবী ধাক্কা দিবেন, ওটাকে প্রবল বেগে ধাক্কা দিবেন। সো এই ধরনের অনেকগুলা ইয়ে আপনারা পাবেন। সো এটাকে বলে মুতলাক। দাক্কা, দাক্কা দুইটা জবর আসছে, কেন নসব আসছে? কারণ এটা মাফউলে মাফউলের জন্য। যেমন ওয়ারাত্তিল, এটা আমরা ফেলে আমরের সময় পড়ছি। রত্তিল হচ্ছে একটা 2 নাম্বার ফেলে আমর। যেমন আল্লিম, তিনি শেখাও, রত্তিল তিলাওয়াত করো, থেমে থেমে তিলাওয়াত করো। ওয়ারাত্তিল এখানে একটা জের কোন হয়েছে, কারণ পরে একটা আলিফ লাম আছে, ওটার সাথে কানেক্টিভিটি হওয়ার জন্য এটা জের হয়েছে, বাট এটা নরমাল, এটা শব্দ হচ্ছে রাত্তিল। ওয়ারাত্তিলিল কুরআনা, তুমি কোরআন
তেলাওয়াত করো তারতিল সহকারে। তারতিল মানে কি? ধীরে ধীরে থেমে থেমে, ধীরে ধীরে থেমে থেমে। সূরা যেমন আমাদের মুজাম্মিল মুজাম্মিল রাইট সূরা মুজাম্মিল মুজাম্মিল, রাইট রাইট। ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। তো রাত্তিল তারতিল মানে পড়ো, এবং কি পড়ো? কোরআন হচ্ছে এখানে একটা মাফউল বিহি, এবং তারতিলা হচ্ছে এটাও আরেকটা মাফউল, যেটা মাফউল বিহি বলবো না আমি এটাকে আমি কি বলবো? মাফউলে মুতলাক। হাল বলা আচ্ছা যায় ভাইয়া? রত্তিল থেকে তারতিল আছে, রত্তিল থেকে তিল থেকে তারতিল। তাহলে হুজুর দুইটা একই জিনিস দুইবার উচ্চারণ হবে না, দুইটা রাত্তিল তারতিল, তাই না? হ্যাঁ, রাত্তিল তো আমি অর্ডার করতেছি এখানে, হ্যাঁ হ্যাঁ অর্ডার করতেছি, আর এখানে একটা ভার্ব আর একটা ফেলে, হচ্ছে নাউন। এই ভার্বটা কি? হুম, ভার্বটার নাম হচ্ছে ফেলে আমর। যেমন ২ নম্বর ফ্যামিলি আমর আল্লামা থেকে আল্লিম, রত্তালা থেকে রত্তিল, অর্থাৎ তুমি রাত্তিল তেলাওয়াত পড়ো কোরআনকে থেমে 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 স্পষ্টভাবে, থেমে। সেভাবে স্পষ্টভাবে। যেমন কোরআন এখানে থেমে থেমে ২ নম্বর ফ্যামিলির একটা ইয়া জানেন আপনাকে, থেমে থেমে ইয়াকে, যেমন নাজ্জালা, আল্লাহ কোরআনকে থেমে নাজ্জালা থেমে নাজিল করেছেন। থেমে থেমে যখন নাজ্জালা আসবে থেমে থেমে, কারণ আল্লাহ এভাবে নাজিল করেছে। কোরআনটা একসাথে এখানে দেন, একটা ঘটনা ঘটছে আল্লাহ পাঠাইছেন, একটা ঘটনা করছেন আরেকটা লাইন পড়েছেন, একটা ঘটনা করছে আরেকটা লাইন, এই যে থেমে থেমে, এটাকে নাজ্জালা বলে। আবার আনজালা মানে একসাথে পাঠাইছেন, এটাও কোরআনের ক্ষেত্রে রাইট, কারণ লওহে মাহফুজে একসাথে আছে। সো দুইটা ব্যাখ্যাই ওকে। সো একইভাবে এখানে তার তিলা মাঝে মাঝে এটা থেমে থেমে হতে পারে, আবার মাঝে মাঝে তীব্রভাবে হতে পারে, এরকম ২ নম্বর ফ্যামিলি আছে। তো এখানে তার তিলা কোরআন করিম আমাদেরকে আল্লাহ থেমে থেমে পড়তে বলছে। যেমন আপনারা জানেন, আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ বলে আল্লাহ আমার বান্দা আমার প্রশংসা করছে। তো আল্লাহ কিন্তু এগুলোর জবাব দিচ্ছে না, প্রত্যেকটা লাইন পড়তেছেন, প্রত্যেকটা জবাব দিচ্ছে আল্লাহ। থেমে 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 পড়তে হবে আর কি। এটা আমাদের কোরআন পড়ার একটা হক, কোরআনের একটা হক যে আপনি থেমে থেমে জিনিসটা পড়বেন। খুব বেশি স্পিডি না, খুব বেশি কানেক্টিভিটি না, মাঝে মাঝে আপনি এটা থেমে একটু পজ দিবেন। জি সো এটা আরেকটা হচ্ছে মাফুলে মুতলাক। সো প্রথমটা মাফুল বিহি কোরআন, আর এটা হচ্ছে মাফুলে মুতলাক। সো লাই লাই ইউদুর, এখানে আরেকটা বলছে মাঝে মাঝে মাফুলের মুতলাকের মতো মিনিং হয়, কিন্তু শব্দটা একটা অন্য কিছু শব্দ চলে আসে, এরকম হতে পারে। এটাও কেউ মুতলাক বলে, কিন্তু এই মুতলাকটা বোঝাটা একটু কঠিন, এটা এভাবে বোঝা যায় না। যেহেতু এই বইতাংশে আমরা দেখি লাই ইয়াদুরু কুম, যে তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না তারা, সে বা তারা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আদা, শুধু একটু বিরক্ত করা ছাড়া আর কিছু। এই যে আদা, এই যে এটা এমন হতে পারে, যদি বলতো লাইয়াদুর রুকুম ইল্লা দর্র, এটা হইলে তখন বুঝছেন যে এটা মাফুলে মুতলাক। কিন্তু ওই দর্রর সাথে আদান একই একই ধরনের, কোনো ক্ষতি বা কোনো বিরক্তি ছাড়া তোমাদের কিছু করতে হবে। এই যে ইল্লা আসার কারণে হয়তো আল্লাহ এটা ইউজ করেছে, আল্লাহ ভালো জানে, আল্লাহ আলাম। সো আল্লাহ আলাম, সো হয়তো এটার জন্য ইউজ করে, বাট এর অর্থটা এটাও মাফুলে মুতলাক। বাট এই জিনিসটা আপনি আল্লাহ তো করে বুঝতে পারবেন না যদি না আপনি এরকম এক্সাম্পল দেখেন। জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছে যে মুতলাক না হলে এটাকে মুতলাক বলতে পারে। বাট আমরা ভার্ব থেকে যখন একই রকম আসবে, সেটাকে যদি আমি প্যাটার্ন চিনতে পারি, দ্যাট ইজ এনাফ ফর নাও। সো মাঝে মাঝে মাফুলে মুতলাক একটা কাজ কতবার হয়েছে সেটা বুঝায়, কতবার হয়েছে। যেমন এতক্ষণ আমরা বলছি কাজটা কিভাবে হয়েছে সেটা বুঝে, থেমে থেমে বা একটা উদ্ভিদ ওই জিনিসটাকে ব্যাখ্যা করতেছে, বাট কতবার। যেমন ফা ইয়ামিলুনা, ইয়ামিলুনা মানে মানে অ্যাটাক করা, আলাইকুম তোমাদেরকে তারা অ্যাটাক করছে, মাইলাতান ওয়াহিদাতান, মাইলাতান মানে হচ্ছে অ্যাটাক। এই যে ইয়ামিলু থেকে মাইলা আসছে, ওয়াহিদাতান, এই যে মাইলাতান ওয়াহিদাতান হচ্ছে একটা মাউসুফ সিফা, যে কিরকম অ্যাটাক, একবার অ্যাটাক। তো সেই জিনিসটা বোঝানোর জন্য যে ইয়ামিলু থেকে মাইলা আসছে, তো মাঝে মাঝে এটা টাইমস অফ দ্য অ্যাকশন সেটাকে বোঝায়। আর একটা থার্ড কেস মাফুলে মুতলাক বুঝাইছে, সেটা হচ্ছে কাজটা কিভাবে করা উচিত সেটাও আল্লাহ বোঝায়। হ্যাঁ, কিভাবে কাজটা হয়েছে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, আমানু তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, অর্থাৎ এটা যেহেতু আলিফের ইয়া নেই, আলিফটা উঠে যাবে, যেহেতু এখানে একটা আমানুত্তাকুল্লাহ, এখানে একটা পেশ আছে নুন যুক্ত। আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দেখেন আমানুত্তাকুল্লাহ আছে, এখানে আল্লাহ আছে কেন? আল্লাহটা এখানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাসব মাফুল। হ্যাঁ মাফউল, নাসব কারণ এখানে হচ্ছে মাফউল মাফুল। বিহি, আল্লাহকে ভয় করতে বলতেছেন। হাক্ক, এই যে ইত্তাকু হাক্ক সত্যভাবে, তুকাতিহি, এই যে ইত্তাকু থেকে তুকাতিহি আসছে, কাজেই কিভাবে হাক্ক সত্যভাবে, যেভাবে ভয় করা উচিত ওনাকে সেভাবে তুমি ভয় করো। তো এভাবে কাজে কিভাবে ভয় করা উচিত সেই জিনিসটা বর্ণনা করতেছে। তো ওইভাবে আসলে মাফউলে মুতলাকটা আসতে পারে। সো ২ নাম্বার আমরা শুরুতে যে আমরা জর্ফ পড়াইছি, জর্ফের যে জর্ফ কাকে বলছি আমরা, ইসমুল মাকান, ইসমুল জামান। ইসমুল মাকান, ইসমুল জামান আপনি যখন মাফউলে ইউজ করবেন, এটার একটা নাম আছে, এটাকে বলে জর্ফ। জর্ফ ২ ধরনের, জর্ফে জামানা, জর্ফে মাকানা। মাফউলে যখন জর্ফ বলে, জর্ফ। আচ্ছা, তো যে ইয়ে করতে হয়। আচ্ছা, সো
অবজেক্ট অফ, এই যে জর্ফ বলে এটাকে, জর্ফ দুই ধরনের হয়। সো কাজেই জায়গা, ঘটনা সংঘটিত হওয়ার জায়গা অথবা সময়কে জর্ফ বলে। তো মাফউল ফিহি, আগে ছিল মাফউল বিহি পড়লাম, তারপর মাফউলে মুতলাক পড়লাম, 3 নাম্বারটা হচ্ছে মাফউল ফিহি। ফি কেন বলে? মধ্যে, অর্থাৎ এইটার মধ্যে ঘটনাটা ঘটছে। এই মধ্যেটা কি? জায়গা। আমরা যখন বলি ইন প্লেস, ইংলিশে ইন বলি, অথবা ইন দ্যাট টাইম এটাও বলি। টাইম হতে পারে, ইন মানে কি? ফি। সে কারণে মাফউল ফিহি বলে, মাফউল ফিহি বলে। আনমিউট হয়ে যাচ্ছে কেন আমি জানি না। ওকে, সো নাউন হুইচ আর শো দ্য টাইম অফ দ্য প্লেস, এটাকে জর্ফ বলে, মাফুল ফিহি বলে, এটা হালাতুন নাসব হবে। কলা, তিনি বললেন, লাবিস্তু, আমি ছিলাম, ইয়াউমান, একদিন। দেখছেন, ইয়াউমান একটা দিন, সময় বোঝাচ্ছে এটা, সে কারণে নসব হয়েছে। এটা হচ্ছে মাফউল ফিহি। আও অথবা বাদা ইয়াউম, বাদা ইয়াউম এটাও হচ্ছে আপনার ইয়ের মধ্যে, বাদা বাদা ইয়াউমিন হয়ে গেছে কারণ এর আগে একটা স্পেশাল মুদাফ আছে, অথবা এর আগে, এটাকে মাঝে মাঝে ইয়েও বলে, জরো, জার মাজরুরও বলে, বাট এটাকে স্পেশাল মুদাফ হিসাবে মনে হয় আমরা আমাদের এখানে আসাদ করেছেন, আমি ওইটাতেই যাচ্ছি। বাদা, এই কারণে এটা জবর হয়েছে, এগুলোতে জবর আসবে, কিন্তু এর পরে দেখেন এটা জের চলে আসছে। হ্যাঁ, সো এই জিনিসটা জরফ। নয়েজ হচ্ছে, মিউট করে দেন কাইন্ডলি। সো দা আউতু, আমি ডেকেছি, ইনভাইট করেছি, কওমি, আমার কমকে। এই কওমি শব্দটা এখানে কি বলেন তো? কওমি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ এটা মিলাবিহি। হলো আর কি বলা যায় এটাকে? মাফুল মাফউল। কওমি। এই যে দাও, মাফুল। না দাও তো আমি ডেকেছি, আমি হচ্ছে এখানে ফাইল। কাকে ডেকেছি? কাকে? আমার কমকে। এই আমার কম শব্দটা মিলে কি একটা? মাফুল। আচ্ছা, এটাতে জবর নাই কেন? মাফউলে তো এটাতে জবর। জবর ছিল, ই থাকার কারণে যে এসছে মিলানোর জন্য। আমার আসছে কমান এই- আর মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের সাধারণত জন্য এই যে কমই ইয়া হয়ে গেছে। মানে আমার জন্য ইয়া থাকার জন্য, ইয়া ওটা থাকার মিলানোর কারণে এটা জন্য। বুঝেছেন, বাট এটা নসব, এটা এখানে নসব, তাই না? নসব ফর্মুলা আছে, কারণ নসবটা বুঝে যাচ্ছেন। আচ্ছা, এরপরে দেখেন, লাইলান, এক রাত, ওয়া নাহারান, এবং দিন, এবং দিনে এবং রাতে বোঝাচ্ছে। এই দুইটা হচ্ছে টাইম, মাফুলুন ফিহি। মাফুলুন ফি। মাফউল ফিহি, মাফউল ফিহি, সে কারণে এই দুইটা নসব ফরম্যাটে আসছে। এটা সূরা নূহ, প্রবাবলি সূরা নূহ, উনি দিনে এবং রাতে দাওয়াত দিয়েছিলেন, 71 নম্বর সূরা। সো কলা, তিনি বললেন, ইন্নি, নিশ্চয় আমি, তুবতু, আমি তবা করছি, আমি ফিরে আসতে চাচ্ছি, আল আনা, আল আনা মানে কি? এখন। আল আনা এখন। শব্দটা এবার এটা নসব ফরম্যাটে হয়েছে। আল আনা মানে সময় বোঝাচ্ছে, কখন আমি তবা করতেছি। নাও আই রিপেন্ট, আমি এখন, আমি আসলে আমার ভুল বুঝতে পারছি, তো সেখানে নাও আছে। ইয়া আলামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, যা সামনে আছে, ও মা খলফাহুম, যা তোমার তাদের পিছনে আছে। জানেন লাইন আমরা জানি কোন লাইন? এটা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা, আয়াতুল যে কুরসি। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, কোরআনের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লাইন, আয়াতুল কুরসি। সো বিফোর দেম, আচ্ছা, এই মা বাইনা আইদিহিম, এটা সামনে কেন, কি আমাকে বলতে বুঝাতে পারবেন এটা কেন, এটার অর্থ সামনে? এবং খলফা তো পিছনে আমরা জানি। হাত তো হাতের সামনে মানে হাতের সামনে। সামনে থাকে, ইয়াদুন হাতের মানে সামনে। হাতটা ও সামনের পাচ্ছে। দিকে আমরা দেখতে পাই। তো যেমন বাইনা আইদিহিম মানে মধ্যবর্তী দুই হাতের মধ্যে। আপনি আপনার নিজের কথা চিন্তা করেন, দুই হাতের মধ্যে মানে কি? আপনার সামনে যা দেখতেছেন, কাজে এটা হচ্ছে সামনে, আর খলফাহুম পিছনে। সো এগুলাও এখানে ওরা বলছে যে বাইনা জবর ফরম্যাটে হয়েছে, কারণ এই যে বাইনা, এই জিনিসটা হয়েছে আপনার স্পেশাল মুদাফ যেগুলো আছে, সেগুলো এখানে ওরা মাফউল বলতেছে, কারণ এটা ওই জায়গা, জায়গা বা স্থান, ওই জিনিসটা বোঝাচ্ছে। রাইট, রাইট, জায়গাটা বোঝাচ্ছে। যেমন যেমন এরকম আরো কিছু শব্দ আছে, খলফা মানে, এগুলো আমাদের জানা খুবই দরকার, পিছনে। বাইনা মানে তাহতা মানে নিচে, বাদা মানে পরে, আমরা জানি বলি বাদে আসর, বাদে জুমা, বাংলাতে আমরা বলি আফটার মানে পরে। এগুলো সব জবর ফরম্যাটে থাকবে যদি মাফুল আসে। আমামা মানে সামনে, যেমন আমরা বলি ইমাম, ইমাম কোথায় দাঁড়ায়? সামনে। এভাবে করে মনে রাখবেন, বাদা মানে পরে, ইমাম সামনে, আমামা মানে সামনে। ফাউকা, এটা আমার মুখস্থ হয়ে গেছে, মানে উপরে। কবলা, কবলা মানে বিফরে, কবলাল জুমা আমরা পড়ি সূরা জুমার আগে যে 4 রাকাত সুন্নাত পড়ে, কবলাল জুমা। সো ওয়া রাআ মানে হচ্ছে পেছন থেকে। আর আসফালা, যেমন আসফালা সাফিলিন ইয়েতে আছে, সূরা 3 এ আছে, একদম আল্লাহ নিকৃষ্ট, নিম্নস্তর। নিচে থেকে নিচে নিয়ে যায়। আবার উত্তম আকৃতিতে যদি আল্লাহ সৃষ্টি করেছে, এবং তার কর্মর ফলে আল্লাহ তারে একদম নিচু পাঠাতে পারেন, নাউযুবিল্লাহ। ওয়া জাআলনা, আমরা বানিয়েছি,
বাইনি আইদিহিম, তোমাদের সামনে যা আছে সামনে। একটা পর্দা দিছি, ওমিন খালফ তোমাদের পিছনে, সামনে এবং পিছনে দুই দিকে পর্দা দিয়ে রাখছে, তার মানে দেখেন কোনো দিকে যেতে পারবে না। কোন সূরা বলতে পারবেন? দেওয়াল বানিয়ে দিয়েছে। ওই যে ইয়াসিন। আল্লাহ সূরা ইয়াসিন। ইয়াসিনের মধ্যে ফানাদা, এবং আহ, আহ, তিনি আল্লাহ দেখতে ডাকলেন, থাকে। তিনি ডাকলেন মিন তাহতিয়া, নিচে থেকে, আল্লাহ তাজা, নিচে তুমি দুঃখ করো না, কদ যে আল্লাহ রব্বুকা তাহতাকি সারি, এবং তোমাকে আল্লাহ কিছু ইয়ে দিবেন, সারিয়া প্রস্রবণ বা পানি বা এরকম কিছু দিবেন তোমার নিচে, পায় নিচে থেকে। ওয়ার রকবু আসফালা, যেমন একটা গাড়ি, আসফালা মিনকুম, তাদের তোমাদের নিচে থেকে একটা গাড়ি ছিল সামনে, ওয়াকানা ওয়ারাআহুম, এবং তোমাদের পেছনে মালিকু, একটা ইয়ে ছিল, রাজা ছিল, ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, এবং সে যেই শিপগুলাকে পায় সেগুলাকে সে দখল করে ফেলে, গাছবা, আগের চোটে একেবারে প্রেসার। জানেন এটা কোন সূরা? সূরা কাহাফ। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ওই ঘটনাটা বলা হচ্ছে। ফা বাদা, বাদা মানে সৃষ্টি করা, আল্লাহর একটা নাম বাদি ওখানে আছে। সো ফা বাদা, তিনি শুরু করলেন, যেমন আল্লাহ আমাদের সবকিছু শুরু করছেন, পৃথিবীর সৃষ্টিটা শুরু করছেন, তো তিনি শুরু করলেন বি আউ আউ ইয়া, মানে হচ্ছে বস্তা সমূহ, তিহিম আউ ইয়াতিহিম, তাদের বস্তাগুলো সার্চ করা শুরু, কবলা ইউআই আখি, তার ভাইয়ের আগে তাদের বস্তাগুলো সার্চ করা শুরু। জানেন এটা কোন সূরা? ইউসুফ। ভাই, হ্যাঁ। রাইট। এরপরে অবজেক্ট ফর এইম, এইম হচ্ছে যে কোন একটা জিনিসের যে কেন হচ্ছে, পারপাসের জন্য, এটাকে বলে মাফউল লাহু। যেমন এর আগে আমরা বলছেন মাফউল ফিহি। মাফউল ফিহি কি? যে যেই জায়গায় ঘটনাটা হচ্ছে, যে সময় হচ্ছে, ফি মানে মধ্যে, সরাসরি যেটা পাওয়া যায়। আর এটা হচ্ছে লাহু। লাহু মানে কি? জন্যে। লাহু মানে তার জন্য, অর্থাৎ যেই জন্য ঘটনাটা হচ্ছে এটাকে মাফউল লাহু বলে। মাফউল লাহু। যে কোনো প্যাটার্নে মাফউলের কথাই আমি যতগুলো আজকে আমরা পড়তেছি সবগুলোই কিন্তু নসব ফরম্যাট, এটা খালি মাথায় রাখবেন। যেটাই কারণে হোক, মাফুলটা হাল বুঝাইতে পারে, অবস্থাটা বুঝাইতে পারে, এটার স্থান বুঝাইতে পারে, এটা কেন হচ্ছে এটা বুঝাইতে পারে, যে কারণে বুঝাক, সব ক্ষেত্রে একটা কমনই প্যাটার্ন, মাফুল সবসময় কি হবে? নসব নসব। জবর হবে। নসব। খবর হবে, এক্স্যাক্টলি। সো মাফুল লি আজলিহি, আজলি মানে কারণ, অথবা মাফুল লাহু, যেটা কারণে হয়। যেমন কাল্লাযী, কাল্লাযী মানে তাদের মতো, ইউনফিকু, যে তাদের মতো। মা লাহু, তার মাল সমূহ, রিয়া আন নাসি, রিয়া মানে কি? লোক দেখানো। মানুষকে লোক দেখানোর জন্য সে কি করে? খরচ করে। যেমন রিয়া, আমরা জানি রিয়া, রিয়া কাকে বলে? লোক দেখানোর জন্য। লোক দেখানো কাজ। এখানে সেই শব্দটা আছে, রিয়া আন নাসি, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য সে দান করে। ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম, এই যে আওলাদা, এই শব্দটা এখানে কি বলেন তো? আওলাদ, ছেলে মেয়ে। এখানে কি আওলাদা জবর আছে? প্লুরাল। মাফুলুল লাহু, এটা মাফুল। মাফুল নাসব। দিছে। মুজাফফর বিহি মাফুল। তোমাদের সন্তান সমূহকে তোমরা হত্যা করো অসিয়াতা, ভয়ে, ইমলাক, ইমলাক মানে হচ্ছে পোভার্টি, অর্থাৎ দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সো কেন হত্যা করবো না? দারিদ্র্যের ভয়ে। কেন দান করে? লোক দেখানোর জন্য। কাজে এই অন্যটা বোঝানো হচ্ছে। কেন হত্যা করে? দারিদ্রতা, তার সন্তানকে খাওয়াইতে পারবে না, সে কারণে মুজাফফর বিহি এটা একটা মাফুল। সো লা ইয়াসআলুনা নাসা, যে তোমরা তারা মানুষ তাই না? তোমাদেরকে জিজ্ঞেস করে না। হচ্ছে এখানে মাফউল তারা বিহি। জিজ্ঞেস করে না। ইলহাফা মানে হচ্ছে অভাব দেখায় আর কি। তারা অভাব দেখায়, চায় না। They do not beg from the people being troublesome, যে আমার অনেক বিপদ হয়েছে, এটা দেখানোর জন্য এমনি দরকার আছে বলেছে। ওয়ামিনান নাসি, এবং মানুষের মধ্যে, মাই ইয়াশরি, ইয়াশরি মানে হচ্ছে বিক্রি করা, আর ইয়াশতারি মানে হচ্ছে ক্রয় করা। আমি এভাবে মনে রাখছি, বিক্রয় করতে 3 অক্ষর লাগে, আর সারা মানে হচ্ছে যেটা একটা লেটার কম থাকে, আর ক্রয় বুঝাইতে 2টা লেটার লাগে। ইয়াশতারি বুঝতে একটা শব্দ, আরবি এবং বাংলা উল্টা আর কি। তো ইয়াশরি এবং ইয়াশতারি, ইয়াশতারি মানে ক্রয় করা, ইয়াশরি মানে বিক্রি করা। কম লেটার থাকলে বেশি হবে, বেশি লেটার থাকলে কম থাকলে বিক্রি, আর বেশি থাকলে কেনা। জি জি। ইয়াশতারি মানে হচ্ছে কেনা, ইয়াশরি মানে বেচা। ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে, মাই ইয়াশরি, যে বিক্রি করে, নাফসাহু, তার নাফসকে বিক্রি করে, নিজেকে। ইবতিগা, ইবতিগা মানে সন্ধানে, মারদাতিল্লাহ, আল্লাহর আল্লাহর সন্তুষ্টির সন্ধানে সে আসলে তার বিক্রি করে। অর্থাৎ এই লোকগুলো ভালো ভালো লোকের কথা বলতে
বিক্রি করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে, আল্লাহর উদ্দেশ্যে দান করে দিচ্ছে, যে সে মাল কামাইলে, ধন সম্পদ কামাইলে আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে, তার সময় থাকলে সেটা দিয়ে দিচ্ছে, তার নলেজ থাকলে সেটা সে আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, তার মেধা থাকলে সেটাকে ব্যয় করতেছে। সো এইটা হচ্ছে যে বিক্রি করে ইবতিগার সন্ধানে। সো এই যে সন্ধানে, এই শব্দটাই হচ্ছে এখানে মাফউল লাহু। কারণ এখানে বলতেছে আল্লাহ যে নফসটাকে কি কাজ ইউজ করতেছে, কেন করতেছে এটা, কারণ এই যে সন্ধান, আল্লাহর সন্তুষ্টির সন্ধানে আল্লাহ এই কাজটা করতেছে। এন্ড অ্যামং হিউম্যান বিং ইজ হি হু সেলস হিমসেলফ সিকিং, এই যে কেন, খোঁজার জন্য ইবতিগা মানে খোঁজা, দ্য প্লেজার আল্লাহ, মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি। আলাম তারো, তুমি কি দেখোনি, লাযিনা, যাদের মধ্যে বাদদালু, যারা বদল করে ফেলেছে, নি'মাত আল্লাহ, আল্লাহর নিয়ামতকে কি দ্বারা বদল করছে, কুফরের বিনিময়। হ্যাঁ, এটা বোঝাচ্ছে যে এই যে কুফরির কারণে তারা আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলছে। সো এই কারণে এটা কুফর হয়েছে, ইবতিগা হয়েছে, কারণ এটা হচ্ছে মাফউল লাহু এখানে আসবে। ফা আতবাআহুম, আতবা মানে হচ্ছে তাবা, এই অনুসরণ করা, অনুসরণ। আপনারা জানেন। আতবা হচ্ছে অনুসরণ করলো, সে অনুসরণ করলো হুম তাদেরকে। এখানে আলাদা সাবজেক্ট আছে, ফিরআউন ফাইল। রাইট, তাদেরকে অনুসরণ। এই হুম কারা বলেন তো, এই হুম মুসা আলাইহিস সালাম আর এবং ওনার সাথে যারা ছিল সঙ্গীরা। ইসরাইল, তার সৈন্যবাহিনী, তার সেনাবাহিনী, ওয়া জুনুদু, এবং তার সেনাবাহিনী, ফেরাউনের সেনাবাহিনীর কথা বলতে। আচ্ছা, এই সেনাবাহিনী কি কার, মুসা আলাইহিস সালামের দলের নাকি ফেরাউনের? ফেরাউন কেমনে বুঝছেন বলেন তো? এই যে জুনুদু আছে, জুনুদু এটা হলো ফেরাউনের দল। ফেরাউনের দল। ফিরআউনের সৈন্য হচ্ছে ফিরআউনের সৈন্য। হ্যাঁ, কেন বাগিয়ান বা আদওয়ান, অর্থাৎ অবাধ্যতা এবং সীমালঙ্ঘন, অবাধ্যতা এবং সীমালঙ্ঘনের কারণে আসলে ফেরাউন তো জানতো আল্লাহ এক, এবং সে তো জানেই, তারপরও সে কেন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য, পাকড়াও করার জন্য এত বড় দল, কারণ তার মধ্যে এইখানে কারণটা বোঝাচ্ছে তার অবাধ্যতা এবং তার সীমালঙ্ঘনের কারণে। সে কারণে এইটাই হচ্ছে নিজেকে ইলা দাবি করছিল। রাইট। এবং এরপরে যখন সে সাগরে ডুবে যাচ্ছিল, ওই সময় কিন্তু তার হোঁশ হয়েছে, তখন সে দেখছে, তখন সে বলে মুসার রবের প্রতি ঈমান আনলাম। ওকে তার এই সুযোগটা দেয় নাই। আল্লাহ বলছে আল আন, এরকম একটা শব্দ আছে, আল আন মানে এখন দেরি হয়ে গেছে। তার কাছে এই যে বাগিয়ান আর ওয়াদওয়ান, এগুলো যখন আপনি আগে দেখতেন, আপনার মাথায় একটা প্রশ্ন আসতো, কি ব্যাপার এটা, কেন জবর আসছে, কারণ এটা একটা মাফউল, এটা নরমাল মাফউল না, এটা মাফউল কারণের কারণে হয়েছে, মাফউল লাহু হয়েছে, সেই কারণে এই দুইটাই জবরের কারণে হয়েছে। আলুনা, তারা বানায়, তারা রাখে, আঙ্গুল সমূহ, তাদের আঙ্গুল সমূহ তাদের কানের মধ্যে, এটা সূরা বাকারা, মিনা সাওয়াইকি, যে আপনার হাদারাল মাউত, কেন, মৃত্যুর ভয়। এই যে হাদারা মানে হচ্ছে মউত, হাদারা এই কারণে জবর হয়েছে, কেন, এখানে আল্লাহ কারণটা বলতেছে ভয়ের কারণে, মৃত্যুর ভয়ের কারণে তাদের আঙ্গুলগুলো তাদের কাদের মধ্যে, যে হাদারাল মাউত, হাদারা হচ্ছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে অনেক সময় যখন রাস্তায় হাঁটি, বজ্রপাত যখন আসে, অনেক যখন সাউন্ড আসে, আমার ভয় লাগে হঠাৎ করে। এটা আমাদের যে কোনো একটা মানুষের স্বাভাবিক, কানে আঙ্গুল দিতে ইচ্ছে করে, শব্দটা তো আমাকে, আমরা অনেক সময় অজান দিতে পারি, তখন আমার এই লাইনের কথা মনে হয়, আল্লাহ তো বলে দিচ্ছে যে এখানে এই জিনিস তো হবেই, আল্লাহ আমাদের কিভাবে বানাইছে। এবং যে কোনো মানুষ দেখবে সাউন্ড বা আলো দেখলে ভয় পেয়ে যায়, যে এই বজ্রটা আমার মাথায় পড়লো কিনা, আমি আহত হলাম কিনা, অথবা আমার শব্দটা একটা বিশাল শব্দ আসবে কানে আঙ্গুল দিয়ে। সো এটা এরকম হলে আমার এই লাইনটার কথা মনে পড়ে আর হাজারাল। সো হাজারা হচ্ছে আপনার এখানে মাফউল লাহু, কারণ ভয় থেকে আসছে। আরেকটা হচ্ছে লাস্ট একটা প্যাটার্ন, অবজেক্ট ডিনোটিং, এটাকে মাহু বলে। মাহু আমরা একটু আগে বলছি, যখন একই সাথে যখন একটা মাফুলের সাথে আরেকটা মাফুল আসে, এটাকে মাহু বা আমানের সাথে, আমানের সাথে, এটা আমরা জানি। আজমিউ, অর্থাৎ তোমরা একটা জমা করো, অথবা একটা ডিসিশন নয়, আমরকুম, তোমাদের ব্যাপারে, ওয়া শুরাকাকুম, এবং তোমাদের যে শরীক আছে তাদের ব্যাপারে। এই যে তাদের কার্যের ব্যাপারে, সেখানে আমরা হয়েছে, এবং ওয়া দিয়ে শুরাকা একই সাথে কাজের ব্যাপারেও, এবং তাদের যে শরীক যারা করে
তাদের শরীরের ব্যাপারেও তোমরা ডিসিশনটা নাও। তো দুইটাই যেহেতু পরপর বলছে, এটাকে তাহলে কি বলে? পরপর দুইটা যখন থাকে ওয়া দিয়ে, যখন পৃথক থাকে এটাকে মাফউল মাআ বলে। এটার সাথে একসাথে একসাথে আছে। হুম। সো এতটুক আমরা আজকে তাহলে আলহামদুলিল্লাহ পড়লাম। সো আমরা প্রথমে তাহলে জামানা মাকানা পড়লাম, তারপরে ইসমু আলা পড়লাম, তারপরে আমরা দেখলাম যে কিভাবে এই জামানা মাকানাটাকে আমরা মাফুলে কনভার্ট করতে পারি, এবং বিভিন্ন মাফুল আমরা পড়লাম। একটা মাফুল যেটা প্যাটার্ন নরমাল, সেটাকে মাফুল বিহি বলে, আর যেটা মাফুল যে কাজটা হয় এটাকে মাফুল ফিহি বলে, যে জায়গা যে সময়ে হয় সেটাকে, এবং এটাকে জরফ বলে, কমন নেম। আর এরপরে একটা আমরা পড়লাম মাফুলে মুতলাক, যেটাকে অ্যাবসলিউট বলে, ভার্ব থেকে যখন আসে তখন সেটাকে বলে, যেমন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ওয়া ইযা দুকাতিল আরদু দাক্কান দাক্কা। এই ধরনের অনেক এক্সাম্পল আপনারা পাবেন। আপনারা কোরআন পড়লে যখন এরকম লাইন দেখবেন, চেষ্টা করবেন, এরকম অনেক অপশন আছে যে এটা কিভাবে আসলে এই প্যাটার্নটা আসছে। সো মাফুল মুতলাকটা এখন আমি দেখলেই আলহামদুলিল্লাহ চিনতে পারি। আপনারা চেষ্টা করবেন এরকম যেন চিনতে পারেন। ওই ধাক্কা হুজুর, ওই যে ধাক্কা যেটা ওইটা না, ওইটা ওয়া ইযা দুকাতিল আরদু দাক্কা দাক্কা, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। সো এই রতিল থেকে তারতিল, দুক্কাতিল থেকে দাক্কা, এই ধরনের অনেক জিনিসটা আসছে। সো ওই যখন এরকম আসবে, যেমন ফাতহান মুবিনা, ওখান থেকে দেখছেন ফাতাহনা থেকে ফাতহান মুবিনা। সো এই ধরনের লাইনগুলো তাহলে আপনারা আস্তে আস্তে ফেল থেকে নির্গত হয়ে যে ইসমটা আসবে সেটাই। সেটাই। আর মাফুল লাহু আজকে আমরা দেখব, লাহু তার নাম মুতলাক না হুজুর? এটাকে মাফুল মুতলাক বলে, যখন ভার্ব থেকে প্যাটার্নটা বের হবে এটাকে মাফুল মুতলাক ভাব বলে। থেকে প্রত্যাশা। আর যেটা কারণে বলে, যেমন খাসিয়াতান ইমলাকিন, যে নারীদের ভয়ে, এটাকে মাফুল লাহু বলে, মাফুল লাহু বলে। আর দুইটা মাফুল পরপর থাকলে এটাকে মাফুল মাআহু বলে। সো ভেরি ইজি কনসেপ্ট। এগুলাকে একটু প্যাটার্ন গুলাকে আজকে আমরা ভেঙে ভেঙে দেখাই দিলাম। ইনশাআল্লাহ এটা ক্লাসটা হয়তো আরেকবার দেখলে, আমি বইটা আপনাদেরকে দিয়ে দিব, বইটা অলরেডি দেওয়া আছে, আরেকবার আমি দিয়ে দিব। সো দ্যাট আপনারা, আমি পেজ নাম্বার গুলো বলে দিব, যাতে আপনারা একবার একটু দেখে নিলে আপনার জন্য পড়তে সুবিধা হয় আর কি। তো আমি রেকর্ডিংটা অফ করছি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেনটা করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।